গিফারি একটা বংশ ছিল। তারা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথের মাঝখানে মরুভূমির অঞ্চলের পাশে বেদু এলাকায় তারা বসবাস করত। গিফারি বংশ তাদের প্রধান উপযোগী ছিল ডাকাতি করা, সন্ত্রাসী করা, মানুষের মাল সামানাগুলি ডাকাতি করে করে মানুষ হত্যা করে রাহাজানি করে তারা নিয়ে আসতো। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও। একজনকে পাঠানো হলো, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যেই বংশের মানুষগুলি ডাকাতি করত, রাহাজানি করত, চুরি করত, তারা আজকে নবী খোঁজার জন্য আসছে। একজনকে পাঠানো হলো আবু যর গিফারি। তিনি আসলেন। মক্কায় আসার পরে কয়েকদিন কাটাই দিলেন, কিন্তু সাহস পাচ্ছেন না। মক্কার পরিস্থিতি এতই ভয়াবহ ছিল, সেই দিন কালেমার দাওয়াত দিয়া তো দূরের কথা, কালেমার উচ্চারণ করলে সেই দিন মানুষদেরকে জানে মেরে ফেলে দেয়া হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলীকে বলেন, আলী রে, আমি তো আখিরি নবীর কদমে আসছিলাম কথা বলার জন্য, উনি নবী কিনা জানার জন্য আমি আসছিলাম। হযরত আলী বললেন, কোন বংশের মানুষ তুমি? বলে, আমি গিফারি, আমার নাম আবু যর গিফারি। বলতেছে, ঠিক আছে, শোনো, এখানে কালেমা পড়াটা বিরাট বড় দুষ্কর, বড় কঠিন। এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আসছো, যদি মক্কার মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আমার দিকে তাকান, তাদের আদত ছিল মুসলমান হওয়ার সাথেই দুনিয়া সব কিছু ছেড়ে দিলেন। আর আমরা মুসলমান হওয়ার পরেও মিথ্যাচারী নেই, সুদ ছাড়ি নেই, ঘুষ ছাড়ি নেই, অকাম কুকাম ছাড়ি নেই। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি, প্রিয় নবীজি তাকে ডেকে বলেন, আবু যর, কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশের মধ্যে। যখন এই দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হয়েছে? আগে চুরি করতো শিং কেটে, এখন চুরি করে কলমের খুঁচা দিয়ে। চুরি ডিজিটাল হয়েছে। চুরি কি হয়েছে? ডিজিটাল চুরি হয়েছে। আগে চুরি করতো শিং কেটে। শিং কাটা বুঝেনি আমাদের ফরিদপুরে ঠাকুরকে কি বলে? শিং কাটা। চুরি করতো শিং কাটিয়া। ঘরের ভিতরে চাল ডাল ছিল, ধান টান ছিল, সোনা দানা টাকা পয়সা বলে তারা চুরি করে নিয়ে যাইতো শিং কেটে। শিং কাটা চোর। আর এখনকার চোর হইছে কলমের খুঁচা দিয়া। সুইস ব্যাংকে টাকা পাচার করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এদেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, তারাও কোনোদিন মানুষ হতে পারে না। এরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ।